আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে মাসের গণনা 12 মাস। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত সেটা হাদিসে আছে। এই 4 মাসের মধ্যে আবার জিলহজ মাস বেশি সম্মানিত। জিলহজ মাসের মধ্যে আবার জিলহজের প্রথম দশক বেশি ফজিলতপূর্ণ। প্রথম দশকের মধ্যে আবার 10ই জিলহজটা আল্লাহর কাছে বেশি সম্মানিত। তাহলে আল্লাহর বিধান মতে মাস 12টি, 4 মাস সম্মানিত। সূরা তাওবা 36 নম্বর আয়াত। কোন 4 মাস সম্মানিত এটার ব্যাখ্যা বুখারীর হাদিসে আছে, 4662 নম্বর হাদিস। এই 4 মাসের মধ্যে আবার সম্মানিত জিলহজ মাস, এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ প্রথম দশক, এই কথা আছে সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 10ই জিলহজ 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, এই কথা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। এই হলো সংক্ষেপে। বিস্তারিত সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনের আয়াতে স্পষ্টভাবে নাই। এই কথা আছে কোরআনের প্রধান ব্যাখ্যা হাদিসে, সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা যেইভাবে ছিল এখন আবার ওই অবস্থায় ফিরে এসেছে। এটা দ্বারা কি উদ্দেশ্য? আরবের লোকেরা নিজেদের মন মতো মাস বানায় ফেলত, মানে মাসের গণনা নিজেদের মন মতো করতো, এদের মন মতো মাসরে কমাইতো বাড়াইতো। নবী ঘোষণা করলেন এই জাতীয় মন মতো কাজ চলবে না। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সেদিন থেকে মাসের গণনা যেমন ওই অবস্থা আবার ফিরে এসেছে, এটাই গণতে হবে, এইভাবেই গণনা, এটাই আল্লাহর বিধান। এরপর নবী বলেন, as-sanatu 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক। ধারাবাহিক 3টি মাস হলো যুলকাদাহ, যুলহিজ্জাহ ওয়াল মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। আমরা বর্তমানে জিলহজ মাসে আসছি, আগের মাসটা হলো জিলকাদ, পরের মাসটা হবে মুহররম। তাহলে ধারাবাহিক 3টা। চতুর্থ সম্মানিত মাস হলো ওয়া রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল আখিরা এবং শাবান, এই 2 মাসের মাঝে একটা মাস আছে, এটার নাম রজব মাস। এই হলো সম্মানিত 4 মাস। বুঝে থাকলে সবাই বলেন আল্লাহর বিধান মতে মাস কয়টি? 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাসের নাম কি কোরআনে বলে দেওয়া হয়েছে? 4 মাসের নাম কোথায় আছে? হাদিস। কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই কথা কোথায়?
ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, জেনে রাখো মাস সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো প্রথম দশক। এই কথা কোথায়? সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কত হয়? 969। দুই পাশে দুইটা 9, মাঝে একটা 6। 969 969। এবার মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু হইলেও মনে থাকে, না থাকলে সমস্যা না, হাদিস নাম্বার মনে থাকা জরুরি না। আমি বলি একটা কারণ আছে, যে কোনো একটা কারণে বলি। হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই। এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি, বুঝাই যে না, নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না, এটা যে কেউ বলতে পারে চাইলে। এই জন্য নাম্বার এক সময় আমি বলবো না, কিন্তু বলি কেন? যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ, এই ধারণা এটা রদ করার জন্য, এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে, এই জন্য আমি বলি। দেখবেন এখন মাশাআল্লাহ অনেকেই বলে, বইলা বোঝানো যাইতেছে যে না, হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে। এটা বলতে পারাটা বড় বিজ্ঞ, অভিজ্ঞ, গভীর জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা। এটা মাথায় রাখবেন। 969 নম্বর হাদিসে আছে বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জাহ। জিলহজ মাসের প্রথম দশকে যে ইবাদত, যে আমল, যে নেক আমল বান্দা করে, এই নেক আমলের চাইতে অধিক শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, অধিক মহাব্বতের, পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দনীয়। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, এই কিতাবের 1182 নম্বর হাদিস। ওই এখানে একটা কথা বলে রাখা ভালো, দেখবেন আগে আমাদের দেশে অনেকে নাম্বার বলতো, নাম্বার এইভাবে, বুখারীর এত নাম্বার, মুসলিমের এত নাম্বার, ইবনে মাজার এত নাম্বার, কিন্তু হাদিসটা বলে না, শুধু বলে এই হাদিসে এটা আছে, কিন্তু হাদিসে যে নবী কি বলছে, নবীর বাক্যটা কি বলে। এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, এই বাক্যগুলা নবীর বাক্য, নবীর বাক্য বলে না। শুধু এতটুকু বলে, বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ আছে, নাসাইতে আছে, থাকলেও না থাকলেও, মানে কতগুলা কিতাবের নাম বইলা বলে আছে। তো বইলা একটা বর্ণনা বলে, যে বর্ণনাটা মানে বাংলাটা বইলা দেয়। আমি নাম্বার বলি এই কারণে, এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে। আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে যে একসাথে এই 5-7টা কিতাবের নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসেন। এরপরও যারা বলে তাদেরকে বলবেন, ঠিক আছে আপনি তো বললেন, নবীর বাক্যগুলো একটু শোনান, নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন, এটাই যে নবী বলছে, নবীর কথাটাও একটু শোনান, শোনানোর পরে এরপরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, জেনে রাখো
তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন তথা জিলহজ মাসের 10 তারিখের যে দিনটা, এই আজকের কোরবানির দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। এই দিনটা আমাদের দেশে ইনশাল্লাহ আগামী সোমবারই তো ইনশাল্লাহ এটা হলো কোরবানির দিন। কোরবানি এটা আল্লাহর নিদর্শন, কোরবানি আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়া থেকে করে। যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে, আল্লাহ নিদর্শনের মধ্যে কোনো একটা নিদর্শনকেও যদি কেউ সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়া। কোরবানির ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার। এজন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। এই জন্য আমরা কোরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। এই হলো কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, মাধ্যম। তাই কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত জিন্দা হয়। ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছেন। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াত, সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে, আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন সত্যে পরিণত করেছেন। যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান, এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন, স্বপ্ন সত্যায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনি পরিপূর্ণ পাস করছেন। আর এই পরীক্ষায় আপনাকে সফলতা দান করেছি। মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে। ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম, ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম। পশু কোরবানির বিধান আমি আল্লাহ চালু করে দিলাম। ইব্রাহিম নবীর সুন্নত। আরেকটা দলিল হাদিস থেকে নেন, ইবনে মাজাহ 3117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম, 3127 নম্বর হাদিস ইবনে মাজাহ। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। এই যে কোরবানি, এটা কি জিনিস? এই কোরবানি জিনিসটা কি? ওগো আল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্নত প্রতিষ্ঠিত করলে আমাদের কি লাভ, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে। সাহাবীগণ বললেন, ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী, মানে অন্য প্রাণীরও পশম থাকে, কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি, ওদের পশমই খুব বেশি, এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি, সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত। কোরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরবানি আদায় করার পরেও পড়বো আমরা আলহামদুলিল্লাহ। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওটকে আল্লাহর নিদর্শন বানাইলাম তোমাদের জন্য। কোরবানির এই পশুটাকে তোমাদের জন্য, এটাকে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত বানাইলাম। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সারিবদ্ধ উটগুলোর উপর আল্লাহর নাম নেও, মানে বিসমিল্লাহ বলে নহর করো, সারিবদ্ধ ভাবে এগুলোর উপরে বিসমিল্লাহ বলো। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এরা যখন কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও, গোশত খাও। ওয়া আতইমুল কানিআ, অভাবীদেরকে খাওয়াও। ওয়াল মুআতার, যে অন্যের কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাওয়াও। ফাকুলু মিনহা, নিজে খাও। ওয়া আতইমুল কানিআ, আতইমু খাওয়াও, আল কানিআ অভাবীকে খাওয়াও। ওয়াল মুআতার, মুআতার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়াও। কেন? আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বশীভূত করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম, বশীভূত করে দিলাম, এই প্রাণী তোমরা জবাই করলা, আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও, অভাবীকে খাওয়াও, যে চাইতে পারে না লজ্জায় তাকেও খাওয়াও। এটা কেন করেছি জানো? যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ। এ হলো কোরবানি, শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি, কারো সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে যেন কি করে? না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক হাদিসের মধ্যে বলছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কোরবানির যেই প্রাণী, এই প্রাণী কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার পশম সহ, ওয়া আজলাফিহা, তার খুর সহ উপস্থিত হবে কোরবানির দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। সে উপস্থিত হবে, মানে সওয়াব দেওয়া হবে প্রচুর। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিম মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কোরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা, এটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদার পূর্ণ অবস্থানের মধ্যে ওই কোরবানি দাতা চলে যায়। এই আমলটার আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে, রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা পূর্ণ রক্ত হয়ে যায়, সেটা হলো কোরবানির রক্ত। কিসের রক্ত বলেন তো? কোরবানি। তিরমিজির 1507 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমাল ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। 10 জিলহজ আদম সন্তান যে আমল করে, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার সমপরিমাণ টাকা, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ যার কাছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত ফরজ হয়, যেই পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। পার্থক্য, জাকাত ফরজ হয় 1 বছর অতিবাহিত হইতে হয়, আর কোরবানি ওয়াজিব হয় মাত্র 3 দিন থাকলে। বুঝে আসছে না? এটাই পার্থক্য। আল্লাহ, নেসাবের মেয়াদ, নেসাবের মেয়াদ এটা বলে ফেলছি। প্রশ্ন, নেসাবের মেয়াদ কতদিন? এটা বলে ফেলছি। নেসাবের মেয়াদ ওই যে 3 দিন, 10, 11, 12, মানে কি নেসাব? কোরবানির নেসাব। আর জাকাতের নেসাব তো আপনার 1 বছর অতিবাহিত হবে এরপর, তো এটার নেসাব মাত্র 3 দিন, 10, 11, 12। প্রশ্ন, কোরবানি মোট কতদিন করা যাবে? 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। প্রশ্ন, নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, সে যদি নেসাবের মালিক হয়, তার উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের নেসাব পরিমাণ মালাস, কোরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি, তার নেসাব পরিমাণ মালাস, তার উপর কোরবানি ওয়াজিব না। প্রশ্ন, যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, তার উপর কি কোরবানি ওয়াজিব? 48 মাইল অথবা 78 কিলোমিটার, 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়ত করে কেউ মুসাফির হয়েছে আপনার, এই মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয়, আদায় হবে কিনা? নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। যদি দেয় মুস্তাহাব আমল হবে, সওয়াব হবে। যদি দেয় মুস্তাহাব আমল, সওয়াব হবে, কিন্তু এটা ওয়াজিব না। প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, সেক্ষেত্রে কি ওয়াজিব?
দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে যদি উনি পশু ক্রয় করে তার উপর কোরবানি ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে, চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি, তো এই নিয়তে পশু কিনছে, আল্লাহরই খুশি করবে। তো যাই হোক, এরপরে আল্লাহ যদি ভাগ্যে গোস্ত দেয় মেহমানদারি করবে, এটাই তার নিয়ত। তো যাই হোক, এরকম হইতে আমি বলি ভালো নিয়তই তার। তো এই নিয়তে, ভালো নিয়তে পশু ক্রয় করছে। এই দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে, যদি পশু ক্রয় করে ফেলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রশ্ন, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে কি করণীয়? মন দিয়ে শোনেন। 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কোরবানি দিতে না পারে কি করণীয়? খুব ভালো করে আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। 10, 11, 12 জিলহজ এই 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার উপর কোরবানি তো ওয়াজিব, এরপরে আমি দেই নেই, অলসতাবশত হোক, যে কোনো কারণে হোক দেই নেই। আল্লাহ হেফাজত করুন, নাউজুবিল্লাহ, এরকম কাজ যেন না করি। বোঝানোর জন্য আমার ছাড়া আর উপায় নেই, এজন্য বুঝাই দিচ্ছি। এখন কথা হলো, 10, 11, 12 এই 3 দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি, কোরবানি দেই নেই আর পশু কিনি নেই, পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকি কিন্তু অলসতা বশত বা কোনো কারণে এই 3 দিন কোরবানি করি নাই, তাহলে ওই পশুটাই সৎকা করে দিতে হবে। সেটা ওট হোক, গরু হোক, ছাগল হোক, যা হোক। ভাই একটু বুঝে আসছে সবার? এবার বুঝেন। ঘটনাচক্রে 13 তারিখ আমি জবাই করে ফেলছি, 13 তারিখ জবাই করে ফেলছি। ওয়াজিব ছিল কবে? 10, 11, 12, এখন 13 তারিখ জবাই করছি। যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সৎকা করে দিতে হবে। জবাই করা ঠিক হয় নাই আমার, কিন্তু জবাই করে ফেললে